বাসন্তী হাইওয়েতে রাজ্যপালের গাড়ির সামনে দাঁড়িয়ে পথ অবরোধের চেষ্টা গ্রামবাসীদের। জানা গেছে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনা, গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতেই এই পথ অবরোধ। 100 দিনের টাকা দিচ্ছে না, তার জন্য আমরা এই রাজ্যপালকে বিক্ষোভ দেখাতে দিচ্ছি। এই গ্যাসের দাম বাড়াচ্ছে, তারপরে তোমার 100 দিনের টাকা দিচ্ছে না, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, তার জন্য আমরা এই রাজ্যপালকে বিক্ষোভ দেখাচ্ছি। যে 100 দিনের মেয়েরা কাজ করেছে বা ছেলেরা যারা শ্রমিকরা কাজ করেছে তারা পাচ্ছে না কেন, তার জন্য আজ এই প্রতিবাদ। আর টাকা পাচ্ছি না কেন, তার জন্য আজ এই প্রতিবাদ। এবং এর সঙ্গে আমাদের দেখছি গ্যাসের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই গ্যাসের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে সেটা কেন হচ্ছে, তার জন্য আমরা আজ সেই প্রতিবাদ জানাতে এসেছি। আজকের আমরা এসেছি রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে এসেছি। আবাস যোজনার ঘরও আমরা পাচ্ছি না, যার জন্য আমরা এখানে সব সমবেত হয়েছি, যেন সেই আবাস যোজনার ঘরটাও মানুষজন যেন পায়, আর গ্যাসের মূল্য যেন কমানো হয়। বিক্ষোভ দেখাচ্ছি কেন, যে আমরা যে 100 দিনের কাজ করেছি, আজকের এই 3-4 বছর হয়ে গেল, আমরা কিন্তু এখনো একটা টাকা পাইনি। হ্যাঁ, তার জন্য আমরা বিক্ষোভটা খালি বাড়ি সরে যাও তো। হ্যাঁ, মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, আমরা তার জন্য রাজ্যপালের সামনে আমরা পথ অবরোধ করেছি, যাতে আমরা 100 দিনের টাকাটা আমরা পাই। এবং ঘরের যে সমস্ত বাংলা আবাস যোজনার টাকা যেগুলো আটকে দিয়েছে সেগুলো যাতে আমরা পাই, তার জন্য আমরা রাজ্যপালের সামনে আমরা পথ অবরোধ করেছি। আজকে যে কেন্দ্র সরকার 100 দিনে যে টাকা দিচ্ছে না এবং আবাস যোজনা যে টাকা দিচ্ছে না, দীর্ঘদিন মানুষ বঞ্চিত, তার জন্যে আমরা রাজ্যপালকে জানাবার জন্যে আমরা আজকে পথে নেমেছি, রাস্তা অবরোধ করলাম। আমাদের দাবিগুলো হচ্ছে আমরা ন্যায্য কাজ করেছি, আমাদের ন্যায্য টাকাটা কেন্দ্র সরকার আমাদেরকে দিয়ে দিক। আর কি দাবি? আর দাবি হচ্ছে ঘর, আবাস যোজনার যে ঘর, সেই ঘরে আমাদের নাম আছে, সেই অথচ আমরা দীর্ঘদিন ধরে আমরা পাইনি, কেন্দ্র সরকার এটা আটকে রেখেছে। যদিও পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, তবে বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয় রাজ্যপালকে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।